মেয়েরা দায়িত্ব দেওয়া হয়েছে বুঝা ভূমিকা ঝাড়ু দিয়ে পেটানো আশিবাবুকে। চিন্তা করে দেখো কত পারভার্টেড এদের মেন্টালিটি। এদের হাতে ভারত দেশ সুরক্ষিত থাকবে? এরা পার্লামেন্টে হওয়ার যোগ্য রয়েছে? পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা দুটো লোকসভা আসনে সকলের কাছে আমরা কমপ্লেন করেছি একই ধরনের ভাষা, একই ধরনের ল্যাঙ্গুয়েজ। পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো লোকসভা আসনে দীর্ঘদিন রাজনীতির আঙ্গিনায় কোনো গাড়ি ঘোড়া প্রোভাইড করেনি, স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমর্থকরা। ধন্যবাদ জানাচ্ছি। এত শর্ট টাইমে খবর পেয়ে আপনার এটা আপনাদের মিডিয়া আমাদের ত্রিপুরার যে কত রেসপন্সিভ তারই প্রতিফলন। যাই হোক, আমি জাস্ট কয়েকটা কথা সাপ্লিমেন্ট করবো। একটা এই নির্বাচনী সংক্রান্ত আর নির্বাচনের বাইরেও একটা জিনিস যেটা সাংঘাতিকভাবে গুরুতর আমাদের রাজ্যের চলতি এই সময়ের জন্য। প্রথমত হলো যে শাসক দল তাদের ছোট বড় বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সভাতে বলছে বিরোধীদের জামানত জব্দ হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না, মিউজিয়ামে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা জনগণকে একটু তাদের সমর্থকদেরকে অক্সিজেন দিতে চান, এতে করে যদি ভালো হয় তো আমাদের এখন আপত্তি নেই। কিন্তু গত 28 তারিখে আর গতকাল দুটি কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের যে প্রার্থীদের মনোনয়ন, আমরা কৃতজ্ঞ। আপনারা প্রায় সব চ্যানেল এবং প্রিন্ট মিডিয়াও ছবি না তার খবর করেছে এবং পজিটিভ খবর করেছে, অর্থাৎ বাস্তবটা তুলে ধরেছে। এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তার যে ইতিবাচক ভূমিকা, সেটা আমরা পালন করছি, আমি কৃতজ্ঞ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ পোলিং ডেট যত এগোচ্ছে, প্রচার স্বাভাবিকভাবেই শাসক দলের তরফ থেকে আরও তুঙ্গে তোলার চেষ্টা হবে। তাদের সর্বভারতীয় নেতারা আসবেন, আমাদের তরফ থেকেও দু একজন আসবেন, আমরাও আমাদের প্রচার আমরা নিয়ে যাব। কারণ নির্বাচন একটা সর্বোচ্চ একটা রাজনৈতিক সংগ্রাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গোটা এই প্রচারকে তার মানে নিচু মানসিকতায় যে নিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, বলছে আমাদের কোনো একজন নেতৃত্বের, প্রবীণ নেতৃত্বের তার নাম করে ওনার মেয়ে উমুকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, পার্টি নিষেধ করে দিয়েছে। একটা অবান্তর, একটা কি বলো মানে সত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই, আনএথিক্যাল। তারপর বলছেন, গতকাল আবার এই কোন জায়গায় জানি বলেছেন, সিপিএম এর নেতাদের ছেলে মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, তাদের কাছে কেউ কোনো মেয়ে এদের ছেলেদের সাথে বিয়ে বসতে চায় না, এদের মেয়েদের অন্য কোনো ঘরে নিতে চায় না। আমি জিজ্ঞেস করবো সে ভদ্রলোককে,
এটা আমি দুঃখিত, এটা বলতে হচ্ছে, মানে যার মুখ দিয়ে এটা আসে, 4 বছরের মাথায় যিনি 48 ঘন্টা আগে দক্ষিণ ত্রিপুরার কোন একটা জায়গায় গিয়ে বলছেন যে আগামী 47 ইংরাজি অব্দি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রীর আসনের জন্য যেন কেউ না ভাবে, অর্থাৎ পক্ষান্তরে তিনি নিজেই 47 অব্দি, হয়তোবা তার কর্মক্ষমতা কতদিন থাকবে এরকম একটা হিসাব টিসাব করে বলেছেন। এখানে আর কেউ আসবে না, তিনিই থাকবেন। সকলকে নমস্কার এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আজকে প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের পশ্চিম এবং পূর্ব ত্রিপুরার দুটো লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে। গতকালকে আমরা পূর্ব ত্রিপুরার মনোনয়নপত্র ইন্ডিয়ার মঞ্চের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে। যা রেসপন্স আমরা পেয়েছি ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমাদের অনেস্টলি স্পিকিং মানুষ গাড়ি ঘোড়া চাইছিল, এবং আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আপনারা সবাই জানেন। আমরা কোথাও কোনো গাড়ি ঘোড়া প্রোভাইড করিনি। স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমর্থকরা নেতৃত্বরা ওনারা অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কালারফুল ভাবে একটা মনোনয়নপত্র কালকে আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন রাজনীতির আঙ্গিনায় এতটুকু বলতে পারে, মানুষের চোখ মুখ দেখে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো লোকসভা আসনেই মানুষ পরিবর্তন চেয়েছে। সারা দেশে অবভিয়াসলি সারা দেশের মানুষ নীতি বিরুদ্ধ। এই সরকার কিছু বলার মতো কিছু নেই। আমরা যখন মানুষের কাছে ইতিবাচক বার্তা নিয়ে যাই, ক্ষোভ এবং হতাশার সাথে লক্ষ্য করি শাসক গোষ্ঠী নেতিবাচক কথাবার্তা দিয়ে মানুষের অ্যাটেনশন থেকে ডাইভার্ট করার জন্য এরা মাহির, আপনারা জানেন। স্বাভাবিকভাবেই 10 বছর মোদী সরকার ক্ষমতায়, একটা সরকার যখন 10 বছর ক্ষমতায় থাকে, যখন একটা নির্বাচনে আসে থার্ড টার্মের জন্য, কি বলে যে 10 সালে আমরা এই করতে পেরেছি, আমাদের এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট, আমরা পরবর্তী সময় নির্বাচনে জয়লাভ করলে এই আমরা করতে চাই, এবং গত 10 বছর এই আমাদের প্রোগ্রেস রিপোর্ট। আমরা সাংবাদিক কোথাও মোদী সরকারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তাদের এই 10 বছরের প্রোগ্রেস রিপোর্টকে ভারতবর্ষের জনগণের সামনে রাখতে পেরেছেন? ইন্ডিয়া ব্লক যখন জাতির জনগণনার দাবি করে, মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য বলো মুঝসে বড়া ওবিসি কম, অথচ কাগজপত্র যখন দেখিয়েছে, যখন চিফ মিনিস্টার থাকাকালীন যখন এফিডেভিট সাবমিট করেছে মোদী, তখন ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক ছিলেন। পরবর্তী সময়টা ম্যানিফেস্টো করা হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার পর। ওই সমস্ত জায়গায় আমি যাচ্ছি না। কংগ্রেস যখন কিংবা ইন্ডিয়া ব্লক যখন দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন করে, কৃষকদের স্বার্থে তাদের